অগ্নি আর কথার চাপে পড়ে নিজের মুখেই সমস্ত কুকীর্তি স্বীকার করলো ম্যান্ডি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো চলে এসেছে অগ্নিকে কিছু বলবে বলে, আর এদিকে অগ্নি কথা বলতে থাকে ফোনে। তারপরেই কথাকে দেখে ফোনটা রেখে দেয় আর জিজ্ঞেস করে, কিছু কি বলবি? এখানে দাঁড়িয়ে আছিস কেন? কথা মনে মনে বলে, মান্ডবীর কথাটা কি একবার বলবো পাচক মশাইকে? আবার যদি ভাবে আমি মিথ্যে বলছি। উফ, কি যে করি। এর মধ্যে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। জানলা দিতে এসে দিতে পারে না কথা, এতটাই জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে কথা ভয় পেয়ে গেছিল। তারপরে অগ্নিব এসে চেষ্টা করে, কথা আর অগ্নি দুজনেই চেষ্টা করে যাচ্ছে যাতে জানলাটা বন্ধ করা যায়, কিন্তু বাইরে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে যে কোনোভাবেই কিছু করতে পারছে না। আর এই সুযোগেই কথা আর অগ্নিব অনেক কাছাকাছি চলে আসে। তারপরেই কথা তখন জিজ্ঞেস করে, আসলে পাচক মশাই, আপনি তো আমার সাথে যেভাবে আজকে হেল্প করলেন আমার পরীক্ষাটা দেওয়ার জন্য, তার জন্য আমি সত্যি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখনই অগ্নিব বলে, হয়েছে হয়েছে, আর আমাকে এরকমভাবে কিছু বলতে হবে না। আমি করেছি শুধুমাত্র তোর জন্য, কারণ তুইও আমাকে হেল্প করেছিলিস, তাই এই কথাটা ভালো করে মনে রাখিস। এর মধ্যেই সকাল হতেই কথা তো চলে গেছে, কারণ আজকে জানে অঙ্কিতের জন্মদিন। এর জন্যই মোমবাতি বানিয়েছে সুন্দর সুন্দর, আর বলে, দেখি দেখি, এই তো শুকনো পাতার মোমবাতিগুলো একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা জ্বালালে আরও ভালো গন্ধ বেরোবে। এর মধ্যেই চলে এসেছে অগ্নিব আর বলে, তুই এখানে কি করছিস? এই, তোর পড়াশোনা নেই? কি করতে এসেছিস এখানে? কথা তখন বলেন, না আমি তো এসেছিলাম অন্য একটা কাজ করতে। এরপরেই অগ্নিব বলে, সত্যি তোর দ্বারা আর কিছু হবে না, বুঝলি? মন দিয়ে পড়াশোনাটা কর। এরপর অগ্নিব বাইরে চলে আসে আর এসে দেখে যে অঙ্কিত গার্ডেনের দিকেই যাচ্ছিল। তখনই আক্কিকে বলে, এই অঙ্কিত, এই এদিকে এদিকে এদিকে, তোকে ওইদিকে যেতে হবে না, আরে অ্যানির কাছে চল। তখনই অঙ্কিত বলে, কেন, আবার কি হয়েছে? এরপরে যখনই ঘরে নিয়ে যায় তখন সবাই মিলে হই হুল্লোড় শুরু করে দেয়, বার্থডে সেলিব্রেশন করছে। আর এটা দেখার পরেই অঙ্কিত তো খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে জুনি তখন বলে, হ্যাঁ রে কথা, এখনও তো ঋতু আসলো না, কখন আসবে ঋতু ওই সমস্ত কিছু নিয়ে? তখনই কথা বলে, ওই তো ঋতু চলে এসেছে। এই ঋতু, এত দেরি হলো কেন রে? ঋতু তখন বলে, আরে একটু দেরি হয়ে গেল, তুই যা যা আনতে বলেছিলিস আমি সবটাই এনেছি, তুই তাও একবার চেক করে নে সব ঠিক আছে কিনা। কথা বলে, আর যেগুলো আনতে বলেছিলাম সেটা? তখনই ঋতু বলে, সবটা এনেছি। জুনি তখন বলে, আমার কিন্তু খুব ভয় করছে। কথা বলে, দেখ, ভয় পেলে তো হবে না জুনি, আমাদেরকে মোকাবিলা করতেই হবে যেভাবেই হোক না কেন। তুই এত চিন্তা করিস না, আমি তো আছি, সবটা সামলে নেব। মান্ডবীকে আজকে নিজের মুখেই সমস্ত কুকীর্তির কথা স্বীকার করতেই হবে। এরপরে অঙ্কিত বলে, তোরা আমার জন্য এত কিছু ব্যবস্থা করেছিস, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ বিগ ব্রো। আর বিগ ব্রো তখন জড়িয়ে ধরে অঙ্কিতকে আর বলে, আমি চাই তুই খুব ভালো থাক, তোর জীবনের স্বপ্নগুলো সমস্তটা যেন পূরণ হয়। এর মধ্যেই বাকিরা বলে, এখনও তো মান্ডবী আসেনি, মান্ডবী আসলে আরও বড় আমাদের বাড়িতে ধামাকা হবে, কিন্তু কায়দা কানুনেই হবে। আর তখনই অগ্নিব মনে মনে বলে, মান্ডবীর সাথে তো আমার নিজেরও কথা আছে, ও যেভাবে অন্যায় করেছে আমাকে জিজ্ঞেস করতে হবে গোবর দেবীর সাথেও কেন অন্যায় করেছে। গোবর দেবী যতই এরকম হোক না কেন, একজনের কেরিয়ার নষ্ট করার কোনো অধিকার মান্ডবীর নেই। এর মধ্যেই নিজেদের ঘরে গিয়ে সমস্ত জিনিসগুলো গোছাতে শুরু করে কথা, আর বলে, আচ্ছা, আমরা যেই জিনিসগুলো করছি সেটা অঙ্কিত দাদার পছন্দ হবে তো? জুনি তখন বলে, কেন হবে না, নিশ্চয়ই হবে, উনি নিশ্চয়ই আমাদের এই গোছানোটা পছন্দ করবে। আর তার মধ্যেই ঋতু তখন বলে, এই তোদের বাড়িতে না সবাই কত আনন্দ করে, হই হুল্লোড় করে। এরপর অঙ্কিত লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলে, আমার বার্থডের জন্য ওরা এইরকমভাবে সেলিব্রেট করবে, তার জন্য সব কিছু গোছাচ্ছে, উফ, আমার যে কী আনন্দ হচ্ছে। এরপরেই ঋতু বলে, আচ্ছা, ওরা তো নিজেদের মতন করেও একটা উদযাপন করবে, তা আমাদের কায়দা কানুনে ঢুকতে দেবে? তখনই কথা বলে, সেটা আমরা কি করে বলবো বল ঋতু, দেখ, আমাদের ঢুকতে দিক বা না দিক, আমরা তো আমাদের মতন একটা আয়োজন করছি, দেখবি খুব ভালো হবে, চিন্তা করিস না। এরপরেই প্র্যাডি এসে বলে, কিরে, কি দেখছিস এখানে আক্কি তখন বলে, ওই যে ওই দিকটা দেখ। ঋতুকে দেখার পরেই তো প্র্যাডি বলে, উনি এসেছেন? আর আক্কি বলে, আমি ওনাকে দেখতে বলিনি, দেখ আমার জন্মদিনের জন্য কি সুন্দর সব গোছাচ্ছে। এর মধ্যে জুনি বলে, তোরা তো নিজেদের মতন উপহার দিচ্ছিসই, আসলে আমি তো সেরকম কিছু দিতে পারবো না, তবে এই গেঞ্জিগুলো নিয়ে না প্রত্যয়দার সাথে অঙ্কিতদার খুবই ঝামেলা হয়, তাই আমি এই অঙ্কিতদার গেঞ্জিগুলোতে সুতো দিয়ে লিখে দিচ্ছি খুব সুন্দর করে ডিজাইন করে, এটুকুই আমি করতে পারবো। কথা তখন বলে, এটাই বা কম কিসের, খুব ভালো, কর কর, আমরাও আমাদের বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নিই। এরপর এই প্রত্যয়ের সাথে কথা বলে আক্কি আর বলে, শোন না,
আমার জন্মদিনে ওরা আসতে পারবে না, এটা হয় বল? একই বাড়িতে সবাই মিলে থাকি, এটা ব্যাপারটা একটু বাজে দেখায় না? চল না বিগ ব্রোর সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলি। প্রত্যয় তখন বলে ঠিক আছে চল। এরপর এসে বলে যে জুনি আর কথাকে আমাদের সাথে নিয়ে আমরা সবাই মিলে আক্কির বার্থডেটা সেলিব্রেট করবো বিগ ব্রো। তখনই বিগ ব্রো বলে প্র্যাডি তোর মাথায় আবার এসব কেন আসছে বলতো? না না, এই সমস্ত কিছু হবে না। প্র্যাডি তখন বলে কেন হবে না রে বিগ ব্রো? আরে আমরা সবাই মিলে একটু আনন্দ করতে পারবো না? তখনই প্রিয়া বলে কায়দা কানুনটা তো সবার জন্য নয়, কায়দা কানুনটা শুধু আমাদের জন্য। কায়দা কানুনে এরকমভাবে সবাইকে ঢুকতে দেওয়া যাবে না। আর তখন অগ্নিবউ সেই একই কথা বলে। অগ্নিবউ বলে একদম ঠিক বলেছে, কায়দা কারণে সবার এন্ট্রি করা যাবে না। ঠিক আছে, তেমনই যদি হয় তাহলে আমরা আক্কিদের ঘরেই করি, সেটাই বরং ভালো হবে। তখনই সবাই বলে ঠিক আছে তেমনটাই হোক। এর মধ্যেই রান্না করতে থাকে, পায়েস রান্না করতে থাকে চিত্রা। তখনই লেখা এসে বলে মেজ বৌদি এটা তো অনেক কম কাজু নিয়েছো, আর একটু কাজু নাও। তখনই চিত্রা বলে এই শোনো, আমার ছেলের জন্য আমি পায়েস বানাচ্ছি, তুমি তোমার প্রত্যয়ের জন্য যখন বানাবে তখন নিজের মন মতো করে বানিও, আমি যেমনটা ভালো বুঝবো তেমনটাই হবে। তখনই লেখা বলে বৌদি আমি তো প্রত্যয় আর অঙ্কিতের মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি, তাই বলে ফেলেছি, ঠিক আছে তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো। এরপর সবাই মিলে অঙ্কিতকে উপহার দেবে বলে ঠিক করেছে এই সবাই এখানে দাঁড়িয়ে। ঠাম্মি এসে প্রথমে ঠাকুরের আশীর্বাদী ফুল ছুঁয়ে দেয় আর তারপর প্রসাদ খেতে দেয়। এরপর একে একে চলে আসছে। প্রথমে এসেছে চিত্রা আর বলে বাবা তোর জন্য পায়েস বানিয়েছি, হা কর আমি খাইয়ে দিই। এরপর পায়েস খাইয়ে দেয়। আর এটা দেখার পরেই খারাপ লাগে অগ্নিবর, মনে পড়ে যায় নিজের মায়ের কথা আর বলে আজকে যদি আমার মাও আমার সাথে থাকতো, আমার জন্মদিনে এরকমভাবে পায়েস খাইয়ে দিত, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতো না। জানি না এই জীবনে এই স্বপ্নটা পূরণ হবে কিনা। তখনই কথা বুঝতে পারে পাচক মশাই নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, নিজের মাকে হয়তো খুব মিস করছে, বোঝাই যাচ্ছে ওনার চোখ মুখ দেখে। এরপরেই চলে এসেছে কথা। কথা এসে বলে এই মোমবাতিগুলো আমি নিজের হাতে বানিয়েছি অঙ্কিত দাদা, তোমার পছন্দ হবে আশা করি, যখন তুমি পড়বে এগুলো জ্বালিয়ে নেবে, ভীষণ সুন্দর গন্ধ বেরোবে। আর তখন অঙ্কিত বলে হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব ভালো হয়েছে। এরপরে পিসিমণিকে বলে পিসিমণি আমি না এই মোমবাতিগুলো মা আনন্দীর পুজোর দিনেও বানাবো। আর তখনই চিত্রা মনে মনে বলে হ্যাঁ বানাও না, আর ওই মোমবাতির আগুনে তুমি জ্বলে পড়ে শেষ হয়ে যাবে কথা। এরপরেই চলে এসেছে অগ্নিবউ। আর অগ্নিবউ এসে বলে আমি চাই তুই খুব ভালো থাক, তুই বিদেশে পড়বার তোর যেই স্বপ্নটা পিএইচডি করার সেটা তোর পূরণ হোক, আমি পূরণ করব, চেষ্টা করব পূরণ করার। আর তখনই মেজকা বলতে থাকে এটা তো খুব ভালোই করছে বলো। তখন চিত্রা বলে বুঝতে পারছো না, আমার ছেলেমেয়েগুলোকে এই বাড়ি থেকে বার করার প্ল্যান করছে। অগ্নিবর এই প্ল্যান আমি কখনোই সাকসেসফুল হতে দেবো না। কিন্তু মেজকা বলে এটা তো সত্যি আমাদের ছেলের স্বপ্ন বিদেশে গিয়ে পিএইচডি করার, সেটা কি তুমি অস্বীকার করতে পারবে? চিত্রা বলে সেটা আমি বুঝে নেব, তোমাকে বুঝতে হবে না। এরপরেই চিত্রা আর মেজকা এসে একটা খুব সুন্দর ঘড়ি অঙ্কিতকে উপহার দেয়। আর অন্যদিকে মান্ডবীও চলে এসেছে। এরপরে অগ্নিবউ আর কথা ঠিক করেছে দুজন মিলেই মান্ডবীকে চাপ দেবে আর মান্ডবীর মুখ থেকে সত্যি কথা বেরোবে। আর তখনই দুজন মিলে এসে ধরেছে, মান্ডবী ভয় পেয়ে যায় আর মান্ডবীর মুখ থেকে কিন্তু সত্যি কথাই স্বীকার করাচ্ছে অগ্নি আর কথা।